আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। কি দেখলেন তো ভিডিওটা? দেখলেন? এবার আসুন কিছু স্ট্যাটাস দেখাই। দেখেন স্ট্যাটাসটা খুব ভালোভাবে দেখবেন, একদম খুব ভালোভাবে দেখবেন। কেমন? কারণ এক একটা যে ভাষা, স্ট্যাটাসের যে ভাষা ভাই, ভাবতে পারেন। এখন আসুন এরা আসলে কেন এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তার যে ভাষণটা সেটা আসলে কি মিন করছে, যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি করা যাবে না। মানে কি বুঝাইছে? যে আপনারা যারা পিওর বাঙালি নিজেদের ভিতরে কামড়া কামড়ি বাদ দেন, এবং যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদেরকে চিহ্নিত করেন, এবং শক্ত হাতে এদেরকে কি প্রতিরোধ করতে হবে। বাংলাদেশটাকে যারা নাকি পুনরায় পূর্ব পাকিস্তান বানাতে চায়, এদের বিরুদ্ধে শক্তভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। এটার জন্যই তো পিনাকি কি দেখছেন, স্ট্যাটাস দেখছেন ভাই, যখন নাকি আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যখন নাকি ভাষণ দেন, তখন এই ধরনের এক একটা স্ট্যাটাস মারে। স্ট্যাটাসের ভাষা দেখছেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা বা এই সমীকরণটা মিলাইতে অনেক কষ্ট হয়েছে আমার, যে হঠাৎ করে কিংবা সেনাবাহিনীর প্রধান তো কোনো ওই ধরনের খারাপ কোনো আপনার বক্তব্য দেয় নাই। তিনি দেশের স্বার্থে যতটুকু একজন সেনাবাহিনীর প্রধানের বক্তব্য দেওয়া উচিত, তিনি তো ওই বক্তব্যটাই রাখেন। তাহলে এখানে সমস্যা কি? তখন সে না ভাবলাম যে এই যে বলছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, যে বা যারা এটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এদের এগেনস্টে আপনাদেরকে দাঁড়াতে হবে। বুঝেন? আপনি বুঝেন সেনাবাহিনীর প্রধান ইঙ্গিতটা কাদেরকে দিছে? যারা নাকি আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আপনি বুঝেন কে বা কারা চালাচ্ছে? এটা কিন্তু আমরা সবাই কিন্তু এখন কিন্তু জানি, কিন্তু যে আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার আসলে চেষ্টা কারা চালাচ্ছে। এর জন্যই তো মনে করেন এই ধরনের স্ট্যাটাস মারে পিনাকি, না? এখন মনে করেন পিনি কইঠা গেছে গা। আপনি ভাবতে পারেন আমাদের বাংলাদেশের একজন সেনাবাহিনীর প্রধানকে কি নোংরা ভাষায় কথা বলে, ডাইরেক্ট হুমকি মারে। কত বড় সন্ত্রাসী এরা, কল্পনা করতে পারেন আপনি? এরা কত বড় সন্ত্রাসী এরা, যে একজন দেশের সেনা প্রধানকে ডিরেক্ট এইভাবে মনে করেন হুমকি দেয়, এবং এত নোংরা ভাষায় মনে করেন কথা বলার তারা সাহস পায়। কত বড় মীর জাফর, কত বড় পাকিস্তানি এরা, কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট। এদেরকে এখন টেরোরিস্ট বলবো, কারণ আমাদের বাংলাদেশের সোনার দেশটাকে এরা কি একদম শেষ করে দিছে। এখন আসুন মূল পয়েন্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বাংলাদেশে আসতে পারবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান ওয়ার্কার, তার সাথে কিন্তু ইন্ডিয়ার যে সচিব আছে আপনার কি বলে আকরাম নাম, হ্যাঁ, তার সাথে কিন্তু দেখা হয়, বা তার সাথে কিন্তু একটা জরুরি মিটিং বসে। ওই যে বলছিলাম, কি মনে আছে না? তো সেই মিটিং এ কি কথা হয়, যে বাংলাদেশের আপনাদের যে প্রধানমন্ত্রী আছে, সাবেক প্রধানমন্ত্রী, একে আপনি কিভাবে পুনরায় বাংলাদেশে ফিরাতে পারবেন, এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে কি শুনতে চাই, আমরা যে সামনে হোয়াইট হাউসে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং করতে যাচ্ছি, যে মিটিংটা নাকি আপনার মোদি কইরা আসছে, সেই মিটিং এর কথাই বলতেছি। যে মিটিংটা আমরা করতে যাচ্ছি, সেই মিটিংয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। এখানে আপনার ভূমিকাটা কি? তখন তো ডোনাল্ড ট্রাম্প জানতে চাবে যে আপনি যে বসলেন বাংলাদেশের সেনা প্রধানের যে ওয়ার্কারের সাথে, তিনি বা তার বক্তব্য কি। বুঝেন? আপনি বুঝতেছেন যে দেশটা কোথায় যাচ্ছে? এবং
আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে, আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ইন্ডিয়া বা ভারতে আছে, ভারতে আশ্রয় নিছে, তাকে কিভাবে আপনার পুনরায় বাংলাদেশে সসম্মানে ফেরানো যায় এটার দায়ভার দিছে আপনার ভারতের নরেন্দ্র মোদীকে। এখন নরেন্দ্র মোদী ওর আপনার বক্তব্য যে এখানে যারা নাকি বাংলাদেশের বা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এদের এগেনস্টে বা এরা যদি আমাকে ওইভাবেই করে, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে তুমি কাজ করো, বাকিটা আমি দেখতেছি। তুমি কাজ করো, বাকিটা কি আমি দেখতেছি। বাকিটা কারা? ওই যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব আছে, ব্রাইডেন, কিংবা আপনার যে আপনার চিফ প্রসিকিউটর আছে, তারপর হচ্ছে আপনার আইসিসির যে প্রধান আছে আপনার করিম, হ্যাঁ, এই মানে এগুলা যে বা যারা আছে এদের সবাইকে তো মোটামুটি জব্দ করে ফেলছে, তাই না? এখন আপনার ভারতের যে আপনার সেনা প্রধান আছে তিনিও কিন্তু খুব মানে চরম ভাবে আমাদের বাংলাদেশটাকে যারা নাকি মানে প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এবং বাংলাদেশ ইন্ডিয়া মানে প্রতিনিয়ত ইন্ডিয়াকে নিয়েও কিন্তু এই ধরনের কটূক্তি কথা কিন্তু তারা কি প্রতিনিয়ত কিন্তু ছড়াচ্ছে। তো তাদেরকেও আপনার কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে আপনার ভারতের সেনা প্রধান আর আমাদের সেনা প্রধানের সাথে একটা জরুরি মিটিংও হবে, এই ধরনের গুঞ্জন কিন্তু শোনা গেছে। এটা হতে পারে, মানে 50-50 আপনার সম্ভাবনা আছে, আমি শিওর না, তবে যতটুকু শুনছি আশা করি এটা লিগ্যাল ইনফরমেশন, এটা মিথ্যা হবে না। যাই হোক, যদি আপনার এই মিটিংটা হয় তাহলে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা আপনার 70 থেকে 80% একদম পুরা মানে একদম মানে চারোদিক দিয়ে নিশ্চয়তা মনে করা হয়ে যাবে। যেখানে ভারত বর্তমান শেখ হাসিনাকে ফেরানোর জন্য আপনার ভারত বাংলাদেশে যে সীমান্ত রক্ষা বাহিনী আছে সেখানে ভারত মানে যেখানে ছিল আপনার 50% নিরাপত্তা, সেখানে আরো 100% বাড়াই দিছে, মানে বর্তমান 150%। সেখানে আপনার ভারত মনে করেন আরো সিকিউরিটি মনে করেন হার্ড করে ফেলাইছে, যাতে যে কোনো পরিস্থিতি তারা কি কন্ট্রোল করতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরাতে পারে। এর জন্যই বা এরা যখন নাকি দেখতেছে যে চারো দিক দিয়ে মনে করেন এই ধরনের ঘটনাগুলো ভাই ঘটতেছে, বাংলাদেশের আপনার সেনা প্রধান ওয়ার্কার তিনিও তো শেখ হাসিনার বোন জামাই, মানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি আপনার শেখ হাসিনার বোন জামাই, মানে এত ইম্পর্টেন্ট একটা জায়গার ভিতরে শেখ হাসিনার মনে করেন ঘরের লোক। তার মানে কি এখানে শেখ হাসিনা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা বহির্বিশ্বে থেকে যতই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাই না কেন, কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক দিয়ে আমরা কি ব্যর্থ হয়ে যাচ্ছি। দেখেন, এই বিষয়ে আমি ছোট্ট একটা কথা বলি, এরা প্রতিনিয়ত বাহিরে থেকে কথা বলতেছে, তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার তো এদের সরকার, এরা তাহলে দেশে আসতেছে না কেন বলেন তো? এই যে পিনাকি, ইলিয়াস, এরা কেন দেশে আসতেছে না বলেন? কেন দেশে আসবে না? আমি সরাসরি বলতে চাই, যারা নাকি এদের ভক্ত আছেন তাদেরকে বলতেছি বা আপনাদের কাছে এই উত্তরটা চাচ্ছি, দেশে কেন আসতেছে না বলেন? আপনাদের ওই বাপগুলা দেশে কেন আসতেছে না? কারণ জানে যে আমরা হচ্ছে বাংলাদেশটাকে তালেবান বানাতে চাই, যে আমরা হচ্ছে এই পাকিস্তানকে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে আমরা মানে দিয়ে দিতে চাই, বুঝতে পারতেছেন? এটার জন্যই আপনার বাপেরা দেশে আসতেছে না। তাহলে দেশে আসতে বলেন, দেশে কেন আসে না ভাই বলেন তো? এরা দূরে থেকে মানে অমুকরে পদত্যাগ করতে হবে, অমুকের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতে হবে, অমুককে তুমুক করতে হবে, একের পর এক আপনাদেরকে এই ধরনের দিক নির্দেশনা মনে করেন দিয়ে যাচ্ছে। তাহলে দেশে কেন আসতেছে না? সরাসরি আইসা মনে করেন কাজ করলে তো হয়, সরাসরি বুলডোজার মনে করেন চালাই দিলে তো হয়, কেন আসতেছে না? কারণ তারা জানে যে আমরা যদি যাই বাংলার মাটিতে আমরা বাঁচতে পারবো না, 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। এরা জানে যে আমাদেরকে মেরে ফেলা হবে, কারণ আমরা হচ্ছে জঙ্গি, আমরা হচ্ছে কি টেরোরিস্ট, আমাদেরকে বাঁচতে দিবে না বাংলার মানুষ, কারণ বাংলাদেশের স্বাধীনতার দল, বুঝতে পারতেছেন? এর জন্যই ওয়ার্কারকে পর্যন্ত মনে করেন ডিরেক্ট হুমকি মারে। কত বড় সন্ত্রাসী কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট যে দেশের নাকি সেনা প্রধান ওনাকে নিয়ে এই ধরনের ডিরেক্ট তার আইডিতে মানে এই ধরনের পোস্ট করে বা স্ট্যাটাস দেয়, কল্পনা করতে পারেন আপনি? তবে যাই হোক, শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এটা মনে করেন নিশ্চিত। অন্তত যখন নাকি সেনা প্রধান এই ধরনের বক্তব্য রাখে যে বা যারা নাকি বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, যে বা যারা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব যারা নাকি অস্থিতিশীল করা কিংবা এই ধরনের চেষ্টা চালাচ্ছে, এদেরকে কি শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিধায় নিজেদের ভিতরে আপনার কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন,
এটা বুঝাইছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন। বুঝতে পারতেছেন? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন। তো স্বাধীনতায় বিশ্বাস করে কারা? আওয়ামী লীগ, বিএনপি আর বাংলাদেশ জাতীয় পার্টি। এই তো নাকি? এই তিনটা দলই তো। আর এই তিনটা দলই তো, আর তো কোনো দল নাই। হ্যাঁ, তো এই তিন দলকে বর্তমান একত্র হতে হবে। সেনাপ্রধান এই ধরনের একটা ইঙ্গিত দেন, এই তিনটা দলকে একত্র হতে হবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের এই বাংলাদেশের সোনার মাটিকে রক্ষা করার জন্য। বুঝতে পারতেছেন? এবং এই পিনাকি বা যারা নাকি আমাদের দেশ বিরোধিতা আছে বা প্রতিনিয়ত দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এরা কি তাদের আইডিতে এসে এই ধরনের মনে করেন স্ট্যাটাস দিয়ে বেড়ায়। বুঝলেন? যে দেখলো যে ওয়ার্কার তো ভাই বর্তমান স্বাধীনতার পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। হ্যাঁ, আর শেখ হাসিনারও তো বইনজামাই এই ওয়ার্কার, অতএব এই ওয়ার্কারকে সরাইতে হইব। বুঝতে পারতেছেন? এদের পাশায় বিরাট চুলকানি। তবে ওয়ার্কারকে কিন্তু সরাইতে পারবো না, এটা মনে করেন শিওর। কারণ বহির্বিশ্ব থেকে কিন্তু একটা কি চাপ সৃষ্টি হবে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি। দর্শক বন্ধুরা, যাই হোক, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে। তবে এটা বাস্তব যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সম্ভবত এরকমও হতে পারে তিনি বাংলাদেশের সাবেক নয়, তিনি তার আগের যে মর্যাদা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি অনেকটা ওই রূপেও ফিরে আসতে পারে। যদি ওই রূপে নাও ফিরে, তারপরেও তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিংবা শেখ মুজিবুরের কন্যা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি বাংলাদেশে ফিরে আসবে অতি দ্রুত। দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।